অনতিবিলম্বে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর ধর্মমন্ত্রী জানান, ওয়াকফ সম্পত্তি লুটপাট করে ভোগ করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সাথে পৃথক বৈঠক শেষে এসব কথা জানান তারা। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কর্মব্যস্ত গাউসিয়া মার্কেট এটি একটি ওয়াকফ স্টেট, যেখানে দোকান রয়েছে 588টি, যার সর্বনিম্ন মাসিক ভাড়া মাত্র 112 টাকা আর সর্বোচ্চ ভাড়া 2118 টাকা। ওয়াকফ স্টেট নিয়ে চলছে এমনই লুটপাট। ঢাকায় এমন ওয়াকফে লিল্লাহ সম্পত্তি রয়েছে যার অবস্থা এমনই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন ধর্মমন্ত্রী ও বাংলাদেশ ওয়াকফ প্রশাসক। এ সময় ওয়াকফ সম্পত্তি লুটপাট বন্ধের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ওয়াকফ যারা ওয়াকিফ, যারা ওয়াকফকারী, তারা যে উদ্দেশ্য, যে মহৎ উদ্দেশ্যে করে গেছেন, সেই উদ্দেশ্যটা যেন বাস্তবায়িত হয়, এটা হলো ওনার প্রচেষ্টা, মানে প্রধানমন্ত্রীর প্রচেষ্টা। এটাকে করার জন্য যা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। এর আগে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন টিআইবির নির্বাহী পরিচালক। এ সময় সরকারের দুর্নীতি বিরোধী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়, যাতে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট তুলে ধরেন। দুদক কার্যকরের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এমন একটা বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। 2028 সালে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক কনফারেন্স বাংলাদেশে আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নীতিগতভাবে একমত হয়েছেন বলে জানান ডক্টর ইফতেখার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।